আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আপনি একটা গোলকধাঁধায় আটকে গেছেন? প্রতিদিন সেই একই রুটিন, সকালে ঘুম থেকে ওঠা, অনিচ্ছা সত্ত্বেও কাজে যাওয়া, ফিরে এসে মোবাইল ঘাঁটা আর তারপর হতাশ হয়ে ঘুমিয়ে পড়া। ক্যালেন্ডারের পাতা উল্টাচ্ছে, বছর পার হচ্ছে, কিন্তু আপনার জীবনের গল্পটা সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। আয়নায় নিজের দিকে তাকিয়ে কি কখনো মনে হয় আমি এর চেয়ে অনেক ভালো কিছু ডিজার্ভ করি? যদি মনের কোনো কোণ থেকে উত্তর আসে হ্যাঁ, তবে আজকের এই কথাগুলো আপনার জন্যই। আমি আপনাকে কোনো জাদুর কাঠি দেব না, কিন্তু এমন একটা রাস্তার খোঁজ দেব যেটা আগামী 30 দিনে আপনাকে আপনার সেরা ভার্জনে পরিণত করবে। দেখুন, আমরা সবাই পরিবর্তন চাই, সবাই চাই সফল হতে, ফিট থাকতে আর প্রচুর টাকা ইনকাম করতে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো আমরা পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তনের জন্য যে কষ্টটা করতে হয় সেটা করতে চাই না। আমরা শর্টকাট খুঁজি। কিন্তু সত্যি কথাটা হলো জীবন কোনো নাড়ু নয় যে হাতে নিলাম আর খেয়ে ফেললাম। আজ আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে এসেছি, মাত্র 30 দিনের একটা চ্যালেঞ্জ। 1 বছর না, 10 বছর না, মাত্র একটা মাস। এই একটা মাস যদি আপনি নিজের মনকে শাসন করতে পারেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি আর আগের মানুষটা থাকবেন না। আপনার চিন্তা ভাবনা, আপনার কনফিডেন্স সব কিছু বদলে দেবে। অনেকেই ইউটিউবে সার্চ করেন কিভাবে নিজের জীবন পরিবর্তন করবেন বা সফল হওয়ার উপায় কী, কিন্তু ভিডিও দেখার পর সেই জোশটা মাত্র 2 ঘন্টা থাকে, তারপর যেই কি সেই। কারণ আমরা শুধু দেখি, করি না। কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনাকে করতে হবে। প্রথমেই একটা কথা বলি, এই 30 দিন কিন্তু সহজ হবে না। আপনার শরীর বিদ্রোহ করবে, আপনার মন চাইবে হাল ছেড়ে দিতে, কিন্তু এই কষ্টটাই হলো সেই চাবি যা আপনার ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলবে। 1. সকালের শুরুটা হোক বীজের মাধ্যমে। প্রথম নিয়ম, আর এটাই সবচেয়ে কঠিন, আপনাকে ভোর 5টা বা 6টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে। আমি জানি আরামদায়ক লেপ বা কম্বল ছেড়ে ওঠা কতটা কষ্টের, কিন্তু বিশ্বাস করুন, এই যে অ্যালার্ম বাজার সাথে সাথে কোনো স্নুজ বাটন না চেপে বিছানা ছেড়ে উঠে পড়া, এটা দিনের প্রথম বিজয়। যখন আপনি বাকি দুনিয়া ঘুমে অচেতন থাকা অবস্থায় নিজের দিন শুরু করেন, তখন আপনি মানসিকভাবে সবার চেয়ে এক ধাপ এগিয়ে থাকেন। ভোরের ওই শান্ত পরিবেশ, পাখির ডাক, এটা আপনাকে এমন এক মানসিক প্রশান্তি দেবে যা আপনি দিনের অন্য কোনো সময় পাবেন না। বিছানা থেকে উঠেই মোবাইলের স্ক্রিনে চোখ রাখবেন না, প্লিজ এই ভুলটা করবেন না। ঘুম থেকে ওঠার প্রথম 30 মিনিট শুধুই আপনার। এই সময় আপনি 1 গ্লাস পানি খান, চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। ঠান্ডা পানি কেন জানেন? এটা আপনার স্নায়ুকে সজাগ করে দেয়, মস্তিষ্ককে বার্তা দেয় যে বস, আমি তৈরি, দিনটা শুরু করা যাক। 2. ফোকাস এবং লক্ষ্যের স্বচ্ছতা। এরপরের কাজ হলো লক্ষ্য ঠিক করা। আমরা সারাদিন ব্যস্ত থাকি, কিন্তু দিন শেষে মনে হয় কিছুই করা হলো না। কেন জানেন? কারণ আমাদের কোনো নির্দিষ্ট টার্গেট থাকে না। তাই প্রতিদিন কাজের শুরুতে মাত্র 3টে প্রধান কাজের তালিকা করুন, মাত্র 3টে, এবং নিজেকে বলুন, এই 3টে কাজ শেষ না করা পর্যন্ত আমার দিন শেষ হবে না। একেই বলে প্রোডাক্টিভিটি। আপনি হয়তো অনেক ভিডিওতে দেখেছেন পড়াশোনায় মন বসানোর উপায় বা কাজে ফোকাস বাড়ানোর টেকনিক নিয়ে কথা বলতে। আসল টেকনিক কি জানেন? সেটা হলো ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগ। এই 30 দিন আপনাকে একটা অভ্যেস করতে হবে। যখন কাজ করবেন তখন ফোনটা দূরে রাখবেন, সাইলেন্ট করে ড্রয়ারে রেখে দিন বা অন্য রুমে। আমরা এখন গোল্ডফিশের চেয়েও কম সময় মনোযোগ ধরে রাখতে পারি। প্রতি 5 মিনিট অন্তর নোটিফিকেশন চেক করা, ফেসবুকে স্ক্রোল করা, এগুলো আপনার ব্রেনকে নষ্ট করে দিচ্ছে। টানা 90 মিনিট কাজ করবেন, একদম বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে। বিশ্বাস করুন, আপনি 8 ঘন্টায় যে কাজ করেন, ফোকাস ঠিক থাকলে সেটা 2-3 ঘন্টায় করা সম্ভব। নিজের সময়ের মূল্য দিতে শিখুন, তাহলেই সময় আপনাকে মূল্য দেবে। 3. নীরবতা এবং নিজের সাথে কথোপকথন। আমরা সারাদিন বাইরের আওয়াজ শুনি, গাড়ির হর্ন, মানুষের কথা, রিলসের মিউজিক, কিন্তু নিজের ভেতরের আওয়াজটা শোনার সময় পাই না। এই চ্যালেঞ্জের একটা বড় অংশ হলো প্রতিদিন 10 মিনিট সম্পূর্ণ চুপচাপ বসে থাকা। এটাকে মেডিটেশন বলতে পারেন বা স্রেফ চুপ করে বসে থাকা। চোখ বন্ধ করুন, লম্বা শ্বাস নিন, কোনো কিছু ভাবার দরকার নেই, শুধু নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। এই 10 মিনিট আপনার মস্তিষ্কের জটগুলোকে খুলে দেবে। আপনি বুঝতে পারবেন আপনার আসলে কি চাই, আপনার ভয়গুলো কি, আর আপনার শক্তি কোথায়।
নিজেকে চেনার জন্য এই নীরবতা খুব জরুরি। 4, শরীর হলো আপনার ইঞ্জিন। এবার আসি শরীরের কথায়। আপনি যদি একটা ফেরারি গাড়ি কেনেন, তাতে কি সস্তা তেল ভরবেন? নিশ্চয়ই না। তাহলে নিজের শরীরে কেন আবর্জনা ঢোকাচ্ছেন? এই 30 দিন জাস্ট একটা প্রমিস করুন, বাইরের তেল চর্বিযুক্ত খাবার, ফাস্ট ফুড আর চিনি এগুলো ছোঁবেন না। চিনি হলো স্লো পয়জন, এটা আপনার এনার্জি শুষে নেয়। তার বদলে প্রচুর পানি খান, শাকসবজি আর ফলমূল খান। আর হ্যাঁ, শরীরটাকে একটু নাড়াচাড়া করতে হবে। আমি বলছি না আপনাকে জিমে গিয়ে বডি বিল্ডার হতে হবে, অন্তত প্রতিদিন 20-30 মিনিট হাঁটুন অথবা বাড়িতেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। শরীর যখন ঘাম ঝরিয়ে টক্সিন বের করে দেয়, তখন মনটাও ফুরফুরে হয়ে যায়। একটা ফিট শরীরই পারে একটা শক্তিশালী মনকে ধারণ করতে। 5, ডিজিটাল ডিটক্স এবং মানুষ চিনুন। আপনার কি মনে আছে শেষ কবে আপনি ফোন ছাড়া 1 ঘন্টা কাটিয়েছেন? আমরা এখন ভার্চুয়াল লাইফে এতই ব্যস্ত যে রিয়েল লাইফ ভুলে গেছি। এই 30 দিন সোশ্যাল মিডিয়াকে বিনোদন হিসেবে নয়, শুধু টুল হিসেবে ব্যবহার করুন। আর একটা কঠিন কাজ করতে হবে, নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকা। যারা সবসময় বলে তোকে দিয়ে হবে না, এটা অনেক কঠিন, এত স্বপ্ন দেখিস না, এদের থেকে 100 হাত দূরে থাকুন। এরা আপনার স্বপ্নের হত্যাকারী। মনে রাখবেন, আপনি যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটান, আপনি তাদের মতোই হয়ে উঠবেন। তাই এমন মানুষের সাথে মিশুন যারা আপনাকে গ্রো করতে সাহায্য করবে। 6, ভয়ের চোখের দিকে তাকানো। সবচেয়ে বড় বাধা কি জানেন? ভয়। ব্যর্থ হওয়ার ভয়, মানুষ কি বলবে সেই ভয়। এই চ্যালেঞ্জের সময় আপনাকে প্রতিদিন এমন একটা কাজ করতে হবে যেটা করতে আপনি ভয় পান। সেটা হতে পারে নতুন কিছু শেখা, কারো সাথে কথা বলা বা কোনো নতুন প্রজেক্ট শুরু করা। ভয়কে জয় করার একমাত্র উপায় হলো ভয়ের মুখোমুখি হওয়া। আপনি যখন ভয়ের চোখের দিকে তাকিয়ে কাজটা করে ফেলবেন, তখন দেখবেন ভয়টা আসলে অস্তিত্বহীন। এটা শুধুই আপনার মনের সৃষ্টি। আত্মবিশ্বাস বাড়ানোর উপায় এটাই, ভয় পাওয়া সত্ত্বেও কাজটা করে যাওয়া। দিন শেষে আত্মপর্যালোচনা। দিনের শেষে যখন ঘুমাতে যাবেন, তখন একটা ডায়েরি বা খাতা নিন। মাত্র 5 মিনিট সময় দিন। লিখুন সারাদিন আপনি কি কি করলেন, কোন কাজটা ভালো হয়েছে আর কোথায় আপনি ভুল করেছেন। এটা আপনাকে আপনার অগ্রগতি ট্র্যাক করতে সাহায্য করবে। নিজেকে ধন্যবাদ দিন ছোট ছোট অর্জনের জন্য। ধরুন আপনি আজ জাঙ্ক ফুড খাননি, এটার জন্য নিজেকে বাহবা দিন। এই পজিটিভ ভাইব নিয়ে যখন ঘুমাবেন, পরের দিন সকালে দ্বিগুণ উৎসাহ নিয়ে উঠতে পারবেন। শেষ কথা, বন্ধুরা, এই 30 দিনের জার্নিটা কিন্তু মোটেও মসৃণ হবে না। মাঝে মধ্যে মনে হবে ধুর, আজ থাক, কাল করব। মাঝে মধ্যে খুব কান্না পাবে, মনে হবে কিছুই হচ্ছে না। এটাই হলো সেই পরীক্ষা। এই সময়টাতেই আপনাকে টিকে থাকতে হবে। মনে রাখবেন, লোহাকে পুড়িয়েই ইস্পাত তৈরি করা হয়। আপনাকেও কষ্টের আগুনে পুড়ে খাঁটি হতে হবে। ভাবুন তো, আজ থেকে 30 দিন পর আপনি কেমন অনুভব করবেন? যখন আপনি দেখবেন আপনার শরীর ফিট, আপনার ফোকাস তুঙ্গে, আপনি আপনার লক্ষ্যগুলো পূরণ করছেন, সেই অনুভূতিটা কেমন হবে? সেই আপনি যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে। আপনি কি সেই মানুষটা হতে চান, নাকি সেই পুরনো ভাঙা রেকর্ডের মতো একই গান বাজিয়ে যাবেন? চয়েসটা সম্পূর্ণ আপনার। অজুহাত দেখাবেন নাকি কাজ করবেন? সময় কিন্তু বসে নেই। আপনি শুরু করুন বা না করুন, 30 দিন কিন্তু ঠিকই পার হয়ে যাবে। প্রশ্ন হলো, 30 দিন পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? যদি আপনার মনে হয় আপনি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, তাহলে কমেন্টে লিখুন আমি প্রস্তুত। এটা আমার সাথে নয়, নিজের সাথে আপনার প্রতিজ্ঞা। জীবনটা আপনার, তাই দায়িত্বটাও আপনাকেই নিতে হবে। এখন না হলে আর কখন? জেগে উঠুন এবং নিজেকে প্রমাণ করুন। অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। যদি এই কথাগুলো আপনার ভেতরের আগুনটা একটুও উস্কে দিয়ে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এমন সব কন্টেন্ট যা আপনার জীবনকে বদলাতে সাহায্য করবে, তা মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিজয়ের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন এবং হাল ছাড়বেন না।